আজকে আমরা দেখব প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিং করা হয়, তাও আবার সূত্রের সাহায্যে। আর এই সূত্র যদি তোমরা একবার বুঝতে পারো না, তাহলে কিন্তু যে কোনো সাইজের কাটিং তোমরা করতে পারবে। এখানে দেখো আমার সবগুলো মাপ দেওয়া আছে, লম্বা দেওয়া আছে 13 ইঞ্চ, কাট দেওয়া আছে 5, বগল 5.5, গলা 2, গলার নিচ সামনেরটা 5, পেছনেরটা 10, ছাতি আছে 32, কোমর আছে 26, আর পুটটা বাস্ট পয়েন্ট সেখানে দেওয়া হয়নি, তো পয়েন্ট আমার হয়েছে 9.5। 9.5টা আমি এখানে লিখে নিচ্ছি। তার আগে বলে রাখি, চলো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। নতুন যদি ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে। যদি তোমরা ঠিকভাবে বুঝতে পারো না, সেই সূত্র বুঝে ধরেই কিন্তু যে কোনো সাইজের ব্লাউজ কাটিং করা যায়। তো এখানে আমি আজকে 32 সাইজের ব্লাউজ কাটিং করব। 32 সাইজের জন্য আমার লম্বা কিন্তু এখানে 13 ইঞ্চি আছে, আর আমি সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে কিন্তু 14 ইঞ্চি নেব। 32 ইঞ্চির সাইজ অনুযায়ী আমি এখানে 14 ইঞ্চি দাগ নেব, আর 14 ইঞ্চিতে কিন্তু আমি বরাবরই 14 ইঞ্চি করে দাগ রেখে কিন্তু সবটা সমানভাবে স্কেল দিয়ে দাগটা সমানভাবে টেনে দেব। আর এই লম্বাটা তোমরা মানুষের বডি অনুযায়ী, যার মাপের ব্লাউজ তৈরি করবে মানুষের, তার বডি অনুযায়ী কিন্তু লম্বাটা বাড়ে কমে। এবার দেখো স্কেল দিয়ে আমি কিন্তু সবটা দাগ কেটে নিচ্ছি। তারপর আমি যেভাবে অন্যান্য ব্লাউজের পেছন পার্ট কাটিং করি, ঠিক সেইভাবেই আমি কিন্তু গলা নিচ সবগুলো একসাথে করে নেব। আর পুট লাইন এখানে কত নেব তারও কিন্তু আমার একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, যারা দেখোনি অবশ্যই দেখে আসবে। এবার দেখো কাঁধ আমি এখানে 5 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর গলা আমি 2 নিয়েছি। গলা এখানে কিন্তু যদি দড়ি দাও, কাঁধে রশি দাও, তাহলে কিন্তু অবশ্যই 2 থেকে বেশি নিতে পারবে, না হলে 2 থেকে 100টা কম নেবে। আর বগলে আমি এখানে নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চি। এবার বডিটা দাগ দিয়ে দিব। তো বডির লাইন 4 ভাগের 1 ভাগ, সেই সূত্র অনুযায়ী তোমরা যে কোনো সাইজের ব্লাউজই কাটিং করো না কেন এই কথাটা সবসময় মাথায় রাখবে, বডি যত থাকবে তার থেকে 4 ভাগের 1 ভাগ। আমার যেহেতু এখানে 32 আছে, আমি 4 ভাগের 1 ভাগ 8 নিলাম। তার সাথে কিন্তু বাকি এক্সট্রা তোমাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারো, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি যতটা বাড়তি কাপড় রাখতে চাও লুজ করার জন্য ততটা তোমরা নিয়ে নেবে। এবার দেখো এখানে আমি প্রথমে 1 ইঞ্চি দাগ দিয়ে বগলের শেপটা দিয়ে দিলাম হালকা করে। এইটা হলো আমার সাইডের বগল। ব্যাক সাইড যখন আমি কাটিং করব, এইটা হলো ব্যাক সাইডের বগল। তো এখানে বডি যত আছে তার থেকে 1/2 ইঞ্চি কম রেখে কিন্তু নিচের কোমরের মাপটা দিয়ে দেব। কারণ শর্টকাট যদি কোমরের মাপতে যাও, তাহলে বডি থেকে 1/2 ইঞ্চি কম রেখে দাগ দিয়ে দিলে হয়। আর না হলে কিন্তু কোমর 26 আছে, তারও 4 ভাগের 1 ভাগ হিসেব করে তোমরা দাগ দিতে পারো। এখানে আমি ফিটিং লাইনটা টেনে নিলাম। ভেতরের দাগটা হবে আমার ফিটিং লাইন। ব্লাউজটা যখন তৈরি হবে তখন এখানে হবে আমার ফিটিং লাইন। আর সাথে কিন্তু যে এক্সট্রা কাপড় নিয়েছি তার দিক থেকে, বাইরের দিক থেকে আমি দাগ দিলাম। এটা হলো আমার ব্যাক সাইড কিন্তু আমরা এইভাবে কাটিং করি, আর তারপর গলাটা কাটিং করি যে ডিজাইনের গলা করে সেইভাবে। তো আমি এইখানে এটা কাটিং করব না করে এইখানে আমি সামনের পাটটা কাটিং করে দেখাবো, যেটা তোমাদের আজকের ভিডিওতে বললাম প্রিন্সেস কাট কীভাবে কাটিং করা হয়। তো দেখো প্রিন্সেস কাটের জন্য প্রথমে আমার যেটা সবচেয়ে বেশি দরকার, প্রথমে প্রিন্সেস কাটের জন্য আমি এখানে গলাটা নিয়ে নেব, তারপর বাস্ট পয়েন্ট নেব। তো গলার নিচ আমি এখানে যেহেতু সামনের পার্ট এখন করব, এখন গলার নিচ আমি এখানে 5 নিয়েছি। 5 নিয়ে এখানে হালকা একটা গলার শেপ দিয়ে দিব। এইখান থেকেই তোমরা গলার যে ডিজাইন করতে চাও এখানেই করতে পারবে, একটু বাইরের দিক থেকে গেলে কিছু হবে না। গোল দাও বা অন্য কোনো শেপ দাও, এখানেই করবে। এবার দেখো পয়েন্ট নেব। তার আগে বলে রাখি, আমি সামনের পার্টের জন্য কিন্তু সাইড থেকে আর নিচ থেকে একটু বাড়াতে হবে, সেটা আমি দেখাবো তোমাদের। তো পয়েন্ট আমি এখানে 9.5 নিয়েছি। 9.5 পয়েন্ট মধ্যে রেখে এইভাবে ফিতাটা রেখে এখানে ফুল বাস্ট যত থাকবে তার থেকে দেখো বগলের দিক থেকে সামনের পার্টটা কীভাবে বাড়াতে হয়। সামনের পার্টের জন্য কিন্তু একটু সামনের পার্টের ভিতর দিক থেকে রাউন্ড শেপ করে বগলটা কাটতে হয়, না হলে সামনের দিক থেকে কাপড় বেশি থাকলে কিন্তু কুঁচকে থাকার সম্ভাবনা থাকে। তাই সামনের বগলের জন্য একটু শেপ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখন এখানে সামনের পার্ট কাটিং করব। তো সামনের বগলের জন্য দেখো একটু ভিতর থেকে এভাবে রাউন্ড করে, এটা হলো আমার সামনের বগল। আর উপরে যেটা আগে কাটিং করলাম সেটা হলো পেছনের বগল, আর এখন সেটা হলো সামনের জন্য। তো এবার বাস্ট পয়েন্ট বরাবর ফিতাটা এইভাবে রেখে ফুল বাস্ট যত থাকবে 4 ভাগের 1 ভাগ, আমার এখানে ফুল বাস্টও 32ই আছে তাই 3.2 দিলাম, মানে 10 ভাগের 1 ভাগ এখানে দেব। ফুল বাস্ট যত থাকবে তা থেকে 10 ভাগের 1 ভাগ দিয়ে এই দুটো পয়েন্ট উপর থেকে মাঝখান থেকে বরাবর রেখে দুটো পয়েন্ট একসাথে স্কেল দিয়ে একটা দাগ দিয়ে দিলাম।
এখন যে আমি কাজগুলো করছি সবগুলা কিন্তু সূত্র ধরে তোমরা প্রত্যেকটা প্রিন্সেস কাট ব্লাউজে একই নিয়মে করতে পারবে, শুধু সাইজ অনুযায়ী মাপগুলো একটু কম বেশ হবে, বাস এইটুকু। সামনের পার্টের জন্য যেহেতু নিচ থেকে একটু বাড়ানোর প্রয়োজন ছিল, সেটা আমার আগেই বাড়িয়ে নেওয়া দরকার ছিল, কিন্তু বাড়াইনি। তো এখন তোমাদের দেখাচ্ছি পেছনের পার্ট থেকে যখন সামনের পার্ট করবে তখন সামনের দিক থেকে কিন্তু দুই দিক থেকে একটু বাড়িয়ে নেবে, নিচ থেকে 1 ইঞ্চি এবং সাইড থেকে তোমরা 1.5 ইঞ্চি চাইলে করতে পারো। আমি এখানে 1 ইঞ্চি থেকে 100 মতন রেখেছি, তার বেশি রাখিনি এখানে। এবার দেখো সাইড থেকে বাড়ানোর পর কিন্তু দুই দিক থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি করে আর নিচ থেকে 1 ইঞ্চি করে এইভাবে রেখে কিন্তু এখান থেকে 1 ইঞ্চি আর সাইড থেকে কিন্তু আমি প্রায় 1.5 ইঞ্চির মতন 1 ইঞ্চি 200 আমি এখানে রেখেছি, তোমরা 1.5 ইঞ্চি রাখতে পারো। আর বগল তো বুঝিয়ে দিলাম, উপরেরটা পেছনের বগল, আর সে নিচ থেকে যে হালকা আর একটু বাড়িয়ে দিলাম সেটা হবে সামনের। তো এটা হলো আমার মেন বাস্ট পয়েন্ট। তাই এখান থেকে আমি 10 ভাগের 1 ভাগ মানে 3.2 আমার হয়েছে এখানে। এইবার এই 3.2 ফিতাটা এইভাবে 2 ভাঁজ করে কিন্তু এইখানে ফিতাটা রেখে একটা পয়েন্ট দেব। এখন এই পয়েন্ট থেকে 2 ইঞ্চি উপরে উঠিয়ে দেব। এই 2 ইঞ্চির সাথে এই যে পয়েন্টগুলো দিলাম, এই সবগুলা পয়েন্ট কিন্তু একসাথে মিল হবে, তবে সেটা তোমার হালকাভাবে হালকা হাতে কিন্তু শেপটা দিতে হবে। আর এখান থেকে দেখো আমি 4.5 থেকে একটা দাগ দিলাম, 5-এ একটা দাগ দিলাম। এই মাঝখানে দিয়ে আমার কিন্তু দাগটা যাবে, আর এখানে দিয়ে একটু 2 সুতার মতন থাকবে, সেটাও কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো। তো জানি নতুনদের একটু সমস্যা হবে শেপটা দিতে, কিন্তু এই শেপটা তোমরা যত সুন্দর করে দিতে পারবে প্রিন্সেস কাটটা কিন্তু তত সুন্দর হবে। এই দেখো প্রথমে ডট ডট করে দাগটা দিয়ে দিবে, তারপর কিন্তু হালকাভাবে একটু চাপ দিয়ে দাগটা ভালো করে পুরোপুরিভাবে দিয়ে দিবে। যতটা হালকাভাবে দাগটা দেবে ততটা শেপটা সুন্দর হবে। আর এই বগলের দিক থেকে দেখতে পাচ্ছ একটু বেশি করে 2 সুত করে মোটা রেখেছি, সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া হবে, তাহলে আর বগলটা ফুলে থাকার সম্ভাবনা থাকে না। যে চিহ্নগুলো দিচ্ছি না সেলাই করার সময় কিন্তু এই যে মাঝখানের যে অংশটা আছে, যে ফাঁকা জায়গাটা বাকি রয়েছে, সেটা কিন্তু কেটে বাদ দেওয়া হবে। এখানে আমি আর কাটিং করে দেখাচ্ছি না তোমাদের, তো এই অংশটা কেটে বাদ দেওয়া হবে। আর এখানে দেখো 1.5 ইঞ্চি আমি রেখে দিলাম। এভাবে যদি একটু বুঝে বুঝে তোমরা কাটিং করতে পারো না, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাটিং হয়। আর একবার কাটিং ভালোভাবে করতে পারলে কিন্তু ব্লাউজও সুন্দর হয়। তো নিচ থেকে 1 ইঞ্চি দিয়ে দিলাম, আর এই দিকটা হবে সামনের জন্য 1.5 ইঞ্চি বাড়াবো, আর নিচ থেকে 1 ইঞ্চি বাড়াবো। আর এই হলো আমার বডির জন্য এক্সট্রা 2 ইঞ্চি। আর ফুল বাস্ট বডি তো আছেই, পয়েন্ট এখানে 9.5 লিখে দিলাম। আমি এগুলো লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যেন তোমরা বুঝতে পারো। তো চলো দেখা হবে আবার পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে।